বাংলার বুকে আরও এক নজিরবিহীন ঘটনা। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল। বরানগর বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেনের শপথ টানাপোড়েনের মধ্যেই বৃহস্পতিবার রাজ্যপালকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। যাব না, অনেক কিছু খুব সাসপিশিয়াস আছে। আমার কাছে একা কেন চিঠি পৌঁছবে 21 তারিখে? আমাকে একা ওখানে কেন ডাকা হচ্ছিল? এরকম ভাবে আমি ঠিক সেফ ফিল করছি না। রাজভবনে ডাকছেন, তাতেও কেন সেফ ফিল করছেন? রাজভবনেই তো অনেক ব্যাপারের কথা আমরা শুনেছি। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করে রাজভবনের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখা হয়, কোনো মন্ত্রী পাবলিক অফিসিয়ালের কোনো দায়িত্বজ্ঞানহীন ঘৃণায় ভরা মন্তব্য করা উচিত নয়। এরপর গত 29শে জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলার হুঁশিয়ারি দেন রাজ্যপাল। Mamata Banerjee has crossed all the limits. I will file a defamation case against the individual Mamata Banerjee. এরপরই মঙ্গলবার কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে দায়ের হলো মামলা। Anyone who attacks my self-respect will have to suffer. As Chief Minister, that's a professional relation. She is my constitutional colleague. I'll treat her accordingly. But as far as hurting my self-respect is concerned, she is the accused against whom I have filed defamation suit. Let the court decide. মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে বসে সেই চেয়ারের গরিমা নষ্ট করতে মুখ্যমন্ত্রী পারেন না। যেভাবে এই রাজ্যের প্রধান যিনি 1 নম্বর নাগরিক, তার বিরুদ্ধে মিথ্যাচার যেভাবে উনি করে যাচ্ছেন, চরিত্র হনন করছেন, স্বাভাবিকভাবে এই মামলা হওয়াটা সঠিক কাজ বলে আমি মনে করি এবং আদালত এর বিচার করুক, যাতে আগামী দিন অন্তত চরিত্র হননের রাজনীতি বন্ধ হয়। সম্প্রতি রাজভবনেরই এক অস্থায়ী মহিলা কর্মচারী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। এর পাশাপাশি আরও একটি চাঞ্চল্যকর অভিযোগও ওঠে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে। মুখ্যমন্ত্রীর কাছে কিছু কিছু অভিযোগ এসেছে, সেই অভিযোগের ভিত্তিতে মুখ্যমন্ত্রী কোনো পর্যবেক্ষণ বা কোনো মন্তব্য জানিয়েছেন। এখানে রাজ্যপাল পদ বা ব্যক্তি বা রাজভবনকে অসম্মানের কোনো প্রশ্ন নেই। তো পুলিশের কাছে যদি অভিযোগ এসে থাকে তাহলে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছেও সেই অভিযোগ গিয়ে পৌঁছবে। বুধবার মামলার শুনানির সম্ভাবনা। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, দীপক ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।